আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ব্যানার এবং হেডলাইন দেখে তো সবাই একটু অবাক হয়ে গেলেন না, যে উপদেষ্টা ও সহযোগীদের দেশ থেকে নিষেধাজ্ঞা। এটাই তো। তো এই বিষয়ে কথা বলার আগে বা বিষয়টা খোলাসা করার আগে আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞতা জানাই যে আমাকে আপনাদের ভালোবাসায় মধ্যে রাখার জন্য। এবং আমি বিএনপি বা জাতীয়তাবাদী দলের উদ্দেশ্যে সামান্য কিছু কথা বলতে চাই তার আগে, এবং তারপরেই বলছি বাকি বিষয়টা। বিএনপির যারা আছেন এই মুহূর্তে, আপনার ছাত্রদল, যুবদল, বিএনপির নেতা কর্মী যারা আছেন, তারা দেখেন আপনারা অনেক কিছুই করেছেন, আওয়ামী লীগের উপর অনেক নির্যাতন অত্যাচার করেছেন। সেই ক্ষেত্রে আপনাদেরও একটা ইয়ে আছে যে ভাই আওয়ামী লীগের 17 বছর করেছে তাই আমরা করেছি, সব ঠিক আছে, এটাতে আমি খুব একটা মাইন্ড করি নেই। তো আপনারা করেছেন, তবে সবচেয়ে মজার বিষয় কি জানেন, আপনারা যতটুকু না করেছেন তার চাইতে আপনাদেরকে পেছন থেকে ইন্ধন দিয়ে জামাত এনসিপি, মানে জামাত এবং এনসিপি এখানে কোনো পার্থক্য নেই, দুইটাই একই সাপ একই বিষ, এরাই আপনাদের করিয়েছে। আর আপনাদেরকে এরা করিয়ে আপনারা যখন করতে গেছেন তখন পেছন থেকে আপনাদের ভিডিও ফুটেজগুলোই তুলে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে জামাত এনসিপির লোকেরাই, দিয়ে দেওয়ার পরে এখন আমরা আপনাদেরকে প্রচার চালিয়েছি, আমরা আপনাদের উপর খেপেছি। এছাড়া বট বাহিনীও আপনাদের বিভিন্ন কর্মকাণ্ডে আপনাদেরকে উৎসাহ দিয়ে আপনাদের দ্বারা করিয়ে ওইটা করে ফেসবুক পত্রিকায় সয়লাভ করেছে। সেটাতে বদনামি হয়েছেন কারা? আপনারা। হ্যাঁ, দুই একটা কাজ যে আপনারা একেবারে নিজস্ব ইচ্ছায় করেননি তা না, তবে এটার সূত্রপাত এই জামাতি এবং এনসিপি আলারাই করেছে এবং আপনারা সেখানে গিয়ে পড়েছেন। সুতরাং এই অবস্থায় এই মুহূর্তে, মানে গতকাল 13 তারিখ গেল, 13 তারিখ, আজকে 14 তারিখ, কালকে 15 তারিখ রোববার, সম্ভবত 16-17 তারিখ, তার মানে আপনাদের সরকার গঠিত হওয়ার আগ পর্যন্ত বা জনাব তারেক রহমান শপথ নেওয়ার আগ পর্যন্ত, প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত এই সময়টায় কার্যত একরকম কোনো সরকারই নেই। হ্যাঁ, আপনারা তো বলতে হবে কেন ভাই ইন্ট্রিম আছে না? হ্যাঁ ভাই ইন্ট্রিম আছে। এটা কাহিনীটা হচ্ছে কি জানেন, আপনাদের একটা কথা স্মরণ করে দিই। 5 থেকে 9 তারিখ পর্যন্ত, 5ই আগস্ট 2024, 5ই আগস্ট থেকে 9 তারিখ পর্যন্ত যা কিছু করেছিল সমন্বয়করা, লুটপাট, চাঁদাবাজি, ধান্দাবাজি যা করেছিল, সেইটার জন্য বলেছে তখন কোনো সরকার ছিল না, সুতরাং এটা কোনো মামলা নাই, কিচ্ছু নাই, প্রমাণ নাই, সাক্ষী নাই, এই অবস্থা। এইটার দায়িত্ব কেউ নেয়নি। ঠিক তেমনি এখন আপনারা শপথ নেওয়ার আগ পর্যন্ত যত যাই কিছুই ঘটবে তার দায়িত্ব আপনাদের উপর বর্তমানে, এটা 100% গ্যারান্টি দিই, কারণ আপনাদের সরকারই না, সরকার তো ইউনুস। সুতরাং আপনারা বুঝেন। তাহলে আপনাদেরকে যারা আপনাদেরকে ডেকে বুকে ডেকে পেছনে ছুরি মারছে, তাদেরকে যে আজকে সারাদিন যেই কাজটা হয়েছে এর চেয়ে আরো দ্বিগুণ হওয়া উচিত। আর এইটাকেই আপনারা এবং আমি ব্যক্তিগত আমি বলছি যে এটা ছাত্র জনতা এবং প্রেশার গ্রুপ, এইটাতে আমি বিএনপির কোনো দোষ দেখি না, ছাত্র জনতা এবং প্রেশার গ্রুপে করছে। কারণ এই শব্দগুলো তো আমরা গত 18 মাসে শিখেছি না, এরা করছে, এটা আপনারা করছেন না। এই ব্যাপারে আমরা বলবো না যে এটা বিএনপি করেছে, না না না, এটা প্রেশার গ্রুপ। আবার একটা কথা দেখেন, এখানে অনেকগুলো বাড়ি জ্বালানো হচ্ছে বা নিজেদের মধ্যে গন্ডগোল করেও কিন্তু আপনাদের নাম পেঁচানো হচ্ছে। জামাতিরা নিজেদের বাড়িঘর নিজেরা জ্বালাইয়া আপনাদের নাম দিচ্ছে, সুতরাং এগুলো কিন্তু অ্যালার্মিং। সুতরাং এই সমন্বয়কদের এক একটাকে খুঁজে বাইর করেন। এগুলো আপনারা যদি মনে করেন যে এগুলো আপনাদের ভাই ব্রাদার, ভুল করবেন। এই ভাই ব্রাদার, এই গুপ্ত দল, এগুলোই একসময় আমাদেরকে খেয়েছিল, এই গুপ্তরাই একসময় বেরিয়ে আসছে। আবার এটা মনে করেন না যে সব গুপ্ত চেনা হয়ে গেছে, না। গত 18 মাসে সর্বোচ্চ 50%, সর্বোচ্চ 50% গুপ্তের চেহারা প্রকাশ পেয়েছে, বাকি 50% এখনো ভেতরেই রয়ে গেছে। আর আপনাদের জন্য যদি প্রয়োজন হয়, আমি এর আগের একটা ভিডিওতে আপনাদেরকে
এই পুলিশ প্রশাসনে কারা কারা, পুলিশ প্রশাসনে কারা কারা জামাতি, কারা কারা বিএনপি, সেটার একটা লিস্ট দিয়েছিলাম। জামাতিগুলোর তো ঘেচাং ঘেচাং খাইবেন, আর বিএনপির গুলোর মধ্যে হয়তো আবার গুপ্ত শিবির আছে কিনা সেটাও দেখেন। আর এছাড়া জেলা প্রশাসকদের একটা তালিকা আমি 2-1 দিনের ভিতরে দিয়ে দিব, যেটা আপনারা হয়তো প্রকাশ করে দিতে পারবেন। সেখানেও জামাত বিএনপি কারা কারা আছে এটা জেনে যাবেন, নো প্রবলেম, এটাও আপনারা জানবেন। এগুলোকে কিন্তু আপনারা আগামী 72 ঘন্টার ভিতরে সাইজ করে দিতে হবে। আর সাইজ করে দিলে সেটা হবে যে প্রেসার গ্রুপ। এবং আমার মনে হয় আপনার আওয়ামী লীগের যারা সমর্থক বা যারা আছে তারাও সবাই ওই যে আমার মতোই বলবে এটা প্রেসার গ্রুপ, ইহা ছাত্র জনতা, ইহা প্রেসার গ্রুপ, ইহা বিএনপি নয়। কারণ ওরা যা করেছে তাদের পাপের প্রায়শ্চিত্ত হইতে হবে। আর এখন আসে এই উপদেষ্টা এবং সহযোগীদের দেশ থেকে নিষেধাজ্ঞা। তারেক রহমান সাহেব, আপনি যেই মাত্র ক্ষমতায় বসবেন আপনার প্রথম কলমটা চালাতে হবে এই উপদেষ্টা, তাদের সহযোগী, সমন্বয়ক, এরা কেউ যাতে দেশ ত্যাগ করতে না পারে। হ্যাঁ, উপদেষ্টা পরিচয় 17-18 জন, কিছু সচিব, কিছু পুলিশের লোকজন আছে যারা ওই যে ভাড়া করে আইনা বসাইছিল, এগুলা হয়তো জেলে নিয়ে যাইতে গেলে আপনার একটু লজ্জা লাগতে পারে যে এরা থাকার কারণে আমরা ক্ষমতায় এসেছি, লজ্জা লাগতে পারে। তাহলে এদেরকে আপনার জেলে নিন না। ওই যে এমপিদের জন্য ভবন তৈরি হয়েছিল নেম প্লেটের কিছু জায়গা, কিছু রুম আপনি নিয়ে এইগুলার সবগুলার ওখানে ঢুকার আগে এদের পরিবার সহ ঢুকাইয়া দুর্নীতি দমন কমিশনকে বলেন সরাসরি যে 48 ঘন্টার ভেতরে এদের শ্বেতপত্র দিতে, এবং শ্বেতপত্র দিবে 48 ঘন্টা, যদি না পারে তাহলে আরো 48 ঘন্টা দিবেন, কিন্তু যতক্ষণ এই শ্বেতপত্র না বেরোবে এগুলারে ওই নেম প্লেটের ভিতরে আটকান। এবং প্রতিদিন 1 জন 2 জন 3 জন যার যার শ্বেতপত্র, ওটা ওপেন আপনার পত্রিকা এবং সাংবাদিক সম্মেলন করে একজনের নিয়োগ দেন যে তুমি বলতে থাকবা, নিরপেক্ষ তদন্ত করেন। এতে একটা লাভ হবে কি জানেন, এই যে আপনার বা আপনার দলের বিরুদ্ধে অতীতের যে দুর্নীতির কথা বলা হয়, এখনকার যে চাঁদাবাজির কথা বলা হয়, এগুলো সব মানুষ ভুলে যাবে। কারণ আপনি যদি এই একটা জায়গায় যদি এই খেলাটা দেখাইতে পারেন আপনার জন্য 1000 গুণ লাভ। সুতরাং এদেরটা করেন। তার কারণ কি জানেন, গত 18 মাসে এরা যেই পরিমাণ দুর্নীতি করেছে, এটা পেপার পত্রিকাতে আসছে, বিভিন্ন টক শোতে বলছে যে বিগত আওয়ামী লীগ আমলের 100 বড় বছর না, সেটা আপনাদের আমলেরটাও যদি হিসাব করে সব মিলিয়েও যা হয়েছে তার চেয়ে বেশি দুর্নীতি 18 বছরে, এই 18 মাসে হয়ে গেছে। এবং এই 18 মাসে এরা যে দুর্নীতি করেছে এটার জন্য আগে ধরেন, এবং এটা যদি না করতে পারেন আপনার জন্য বিপদ আছে। কারণ হচ্ছে এই যে চুক্তিগুলো নন ডিসক্লোজার যে চুক্তিগুলো করে আসছেন ওনারা, এইটা এখন আপনার মানতে হবে। এই যখন পরিস্থিতি, তখন আপনি দেশের মানুষকে কিভাবে বুঝাবেন? এই যে আপনারা যখন বলবে যে ভাই গ্যাসের দাম বৃদ্ধি কেন, এই এলএনজি কার জামাইয়ের তৎপরতায় এই এলএনজির কাহিনী ঘটলো, কে কত টাকায়, আমাদের যেখানে বিমানের দরকার না, আপনি নিজেই জানেন যে লন্ডন থেকে যখন বিমানগুলো যায় তখন 50% উপর সিট খালি থাকে, কিন্তু আমরা বিমানের টিকিট পাই না। টিকিটের দাম দেখানো হয় 3000, 2500, 2000, টিকিট নাই, কিন্তু যাইতে খালি যায়। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে খালি যায়, মিডল ইস্ট ছাড়া। সুতরাং এই যে খালি যায়, এর ভিতরে আবার এতগুলো বিমান কি কারণে, কি চুক্তিতে? যে বন্দর দিব, ওই দিব, সেই দিব, এগুলা বলতেছে, চুক্তি করে আসছে, এগুলো সবগুলোর দায় কিন্তু আপনার ঘাড়ে, প্রচন্ড দেনা আপনার ঘাড়ে। 18 মাসে যে ঋণ সরকার করেছে, এই সরকার যে ঋণ করেছে এই ইন্ট্রিম গভর্নমেন্ট, তাতে কি হয়েছে জানেন, এই ইন্ট্রিম গভর্নমেন্টের এই ঋণ পুরোটা আপনার ঘাড়ে। তারা 2 বার টাকা ছাপিয়েছে, এরপর তো ঋণের পর ঋণ নিয়েছে। সুতরাং এরা যতই 2, 4, 6 আপনাদের বুঝাক, ওইটা বুঝেন না। 7, 5, 14, 2 টিয়া 9, ওই হিসাব করছে এরা। এগুলো সবগুলার আটকা, 1 টাকাও বাইরে যায়। এবং এর মধ্যে যে 3-4 জন যারা সমন্বয়ক, যারা এমপি হয়েছে, তাদেরও আটকায় ফেলান, কোনো সমস্যা নাই। দেখবেন বাংলাদেশের মানুষ আপনাদের এই সমর্থন করে, আপনাদেরকে সমর্থন করবে, কথাটা মানেন, আপনাদের এই সমর্থন করবে। এদের সবগুলার আটকায়া প্রথমে তদন্ত করেন, আসলে প্রকৃত তদন্ত করেন, যে দুর্নীতি করে না তারা ছেড়ে দেন, আর যে বেটা করছে তারে আটকান, ঢুকান। কিসের নোবেল প্রাইজ আর কিসের এই শফিক মফিক নোবেল ইউনুস মিনুস যা আছে, লামিয়া মোর্শেদ ফোর্শেদ যা আছে, সবগুলো ঢুকান।
এদের কার কত সম্পদ, এই যে রিজওয়ানা মহিলা ক্লাবের নাম দিয়া 2.5 কাঠার জমি দখল করছে, এগুলো সবগুলার ঢুকাই ফেলেন, সবগুলার আটকান। সুতরাং উপদেষ্টা ও সহযোগীদের এবং টোটাল সমন্বয়ক এবং যারা যারা সমন্বয়কদের সাথে ছিল সবগুলারে ঘাটাঘাট আটকায়া ফেলান, আটকায়া এদের তদন্ত করেন। কই পাইল, এই যে হান্নান মাসুদ কোটি কোটি টাকা 18 মাসে কই পাইল? জনাব তারেক রহমান, আপনি নিজেও জানেন যে কোন পৃথিবীর কোনো ব্যবসা দিয়া বা চান্দাবাজি করেও আপনার ওই যে রাস্তাঘাটে যদি 10 টাকা 20 টাকা যারা চাঁদাবাজি করে তারাও এত টাকা, কত কোটি টাকা। কারণ আপনি জানেন যে ডিসি নিয়োগের 300 কোটি টাকার চেক জালিয়াতি, চেক, সেটাও আপনি জানেন। এটা সমন্বয়করা বিভিন্ন পর্যায়ে ডিসি, এসপি, পুলিশ, অমুক তমুক কোটি কোটি টাকা কামাইছে। তো সেই দায়ভার আপনি নিবেন কেন? আপনার দল নিবে কেন? যেহেতু আপনি 17 বছর বিদেশে এখানে ছিলেন, এখানে দেখছেন এমপিদেরও আটকায় ফেলায়, ওই রকম সবগুলার আটকায় ফেলান এবং এদের নিষেধাজ্ঞা দিবেন। প্রথম কলম শপথ নিয়ে 2 সেকেন্ড দেরি না করে স্ট্রেট অর্ডার দেন, এয়ারপোর্টে এরা কেউ এয়ারপোর্ট ক্রস করতে পারবে না যতক্ষণ না এদের বিরুদ্ধে বিচার কার্য শেষ হয়। দুদকের তদন্তে যদি কেউ নিরপরাধ সাব্যস্ত হয় তাকে ছেড়ে দেন, তুমি যাও। যদি করতে না পারে ধরেন। আর ওইভাবে যদি না পারেন, বাংলাদেশে আরেকটা আইন আছে, না যে আপনার যে ছাড়া ধরা যায় যে আপনার জীবনের প্রতি হুমকি আছে বিদায় পুলিশ আপনাকে কাস্টডিতে নিল। সেই আইনটাতে 54 না জানে 56 ধারায় বিশেষ ক্ষমতা আইন না কি জানে, ওই আইনে আগে আটকান, এরপরে তদন্ত করেন। তদন্ত করতে 15 থেকে 20 দিন লাগবে মিনিমাম, তদন্ত আগে ফাঁসাইতে, এরপরে তো বাকি তদন্ত। কিন্তু প্রত্যেকটা কাজ ওপেন করবেন, মানে প্রতিদিনের কাহিনী প্রতিদিন বলবেন, প্রতিদিনের কাহিনী প্রতিদিন। প্রয়োজনে পত্রিকা, টিভি, সাংবাদিক সব নিয়ে এট এ টাইম অ্যাটাক করে করে দেখেন যে কার কোথায় কি ডিসপুট আছে, ধরে ফেলেন, দেখেন আপনি কই যান। গ্যারেন্টি দিচ্ছে যে আপনার জনপ্রিয়তা এখন যা আছে তার চেয়ে আরো 10 গুণ বাড়বে যদি আমার কথাগুলো শুনেন। জামাতের অফিসে কি কান্নার রোল পড়ে গেছে সেটা আগে দেখুন। আমি নিজে সাক্ষী দেবো। আল্লাহ জামাতের অফিসে কি কান্নার রোল পড়ে গেছে সেটা আগে দেখুন। ওখানে কান্নার রোল পড়বে না কেন? এমনভাবে কান্না করছে যেন মা মারা গেছে। এই কান্নার কারণ কি? কারণ জামাত সর্বপ্রকার চেষ্টা করেছে, তাদের কেবলা বদলিয়ে তারা পাকিস্তান থেকে তুরস্কের দিকে দিয়েছে। এরপর তারা শেখ হাসিনার পতনের সময় বিভিন্ন উগ্রবাদী নিষিদ্ধ সংগঠনের সাথেও গোপনে আঁতাত করেছে, যার প্রমাণ 32 নম্বর ভাঙার সময় আমরা সেই সাদা পতাকা ওড়ানোর মধ্য দিয়ে বুঝতে পেরেছিলাম। এরপরে জামাত তাদের বট বাহিনী তৈরি করেছে, বট বাহিনী তৈরি করে বিভিন্ন পেজ, বিভিন্ন ফেক আইডি করে তারা মানুষজনকে হ্যারাস করেছে কন্টিনিউয়াসলি। তারপর তারা ইল্লু পিঙ্কুকে হায়ার করেছে। আমি আপনাদের বলেছিলাম গত 1.5 বছর আগেই যে ইল্লু পিঙ্কু মূলত জামাতের উদ্দেশ্য চরিতার্থ করবে এবং ঠিক সময়ে যখন বিএনপির ভিতরে দ্বন্দ্ব দেখা দিবে অথবা বিএনপির সাথে সংঘর্ষের সময় আসবে জামাতের, তখন তারা জামাতের দিকে ধাবিত হবে এবং বিএনপিকে পচানোর চেষ্টা করবে। তারা তাই করেছে। প্রথমে বিএনপির শীর্ষ নেতাদেরকে, যেমন অ্যাডভোকেট ফজলুর রহমান, রুমিন ফারহানা, তারপরে মির্জা আব্বাস, সালাউদ্দিন ভাই, সবাইকে তারা পচানোর চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে অপপ্রচার করেছে এবং তাদের পক্ষে যারা ছিল, ধরেন বিএনপির কিছু অ্যাক্টিভিস্ট, তাদেরকে তারা টার্গেট করেছে, তাদেরকে তারা অনলাইন থেকে সরিয়েছে, হ্যাক করেছে এখন বিভিন্নভাবে। এরপর তারা তারেক রহমানের বিরুদ্ধেও বলা শুরু করেছে। তারেকের আমি সমালোচনা করেছি, কিন্তু যখন
দলের একেবারে ভয়ঙ্কর সময় এসে দাঁড়িয়েছে যে স্বাধীনতা বিরোধীরা ক্ষমতা নিয়ে নিতে পারে, তখন আমি ঠিকই আবার বলেছি যে তারেককে প্রাইম মিনিস্টার হতে দেওয়া হোক। কারণ ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ যেমন বড়, ঠিক একইভাবে দল যদি বিপদে পড়ে তাহলে ব্যক্তির সাথে সমস্যা হলেও দলের পাশে দাঁড়াতে হবে জাতীয় স্বার্থে। এবং আমি বিএনপির পাশে দাঁড়িয়েছি। অ্যাডভোকেট ফজলুর রহমান, সালাউদ্দিন ভাই, মির্জা আব্বাস, রুমিন ফারহানা, সবার পক্ষে আমি ক্যাম্পেইন করেছি এবং জামাতের সাথে কখনো কম্প্রোমাইজ করি নাই। এরপর জামাত তাদের যে সকল অ্যাক্টিভিস্ট তাদেরকে দিয়ে তারা বিভিন্ন অঙ্গ সংগঠনের নামে নতুন নতুন সংগঠন করেছে। আমি আপনাদের বলেছি এনসিপি, এপি পার্টি, এগুলি সবই জামাতের এই টিম, বি টিম। এটা সবের ব্যাকগ্রাউন্ড, এদের প্রতিষ্ঠার পিছনে ইতিহাস ঘাটলে আপনি তাই পাবেন। এটা আবার কিছু কিছু এনসিপির অ্যাক্টিভিস্টরা বুঝে তারা এনসিপি থেকে সরে এসছে, যেমন তাসলিম যারা, ওরা সরে গেছে। তো এগুলোর ইতিহাস বুঝতে হবে আপনার। প্রথমে এই গ্রুপগুলো প্রথমে সোশ্যাল প্রেশার গ্রুপ, এরপর তারা রাজনৈতিক গ্রুপে পরিণত হয়। এরপর তারা ভয় দেখিয়েছে সাধারণ মানুষদেরকে। আওয়ামী লীগকে টার্গেটের চাইতে তাদের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের স্বাধীনতার মূল ভিত্তিগুলোকে আক্রমণ করা। সেকুলারিজম, তারপরে বাংলাদেশি নাগরিকদের বিভিন্ন যে সকল মরালিটি বা যে সকল সংস্কৃতি, এগুলোকে তারা টার্গেট করেছে। যে বাংলাদেশের বাঙালি সংস্কৃতিকে তারা বহু আগে থেকেই স্লোলি টার্গেট করেছে। যেমন ধরুন নববর্ষের অনুষ্ঠান হারাম, তারপরে আপনার কপালে আপনার যে ফোঁটা দেয় আমরা, আমাদের মেয়েরা দিত টিপ, এটা হারাম। তারপরে বিভিন্নভাবে আমাদের সংস্কৃতি কর্মীদেরকে আক্রমণ করা, কিছু হলেই ভারতের দোসর, এগুলি বলে আক্রমণ করা। এটা জামাত প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদের অঙ্গ সংগঠন এবং কর্মীদেরকে দিয়ে, বিশেষ করে বট বাহিনী দিয়ে বহু বছর করে আসছে। এরপর তারা আওয়ামী লীগকে টার্গেট করার নামে আওয়ামী লীগের নেতাদের বিচার চাওয়ার চাইতে আওয়ামী লীগ দলটাকে নিষিদ্ধের ব্যাপারে তারা মূল টার্গেট করেছে। কারণ আওয়ামী লীগকে সরিয়ে দিলে বাংলাদেশের স্বাধীনতাকে আক্রমণ করে তাদের মূল টার্গেট। কারণ আমি বলেছি যে জিয়াউর রহমানের আদর্শ ছিল বহুদলীয় গণতন্ত্র। সুতরাং বহুদলীয় গণতন্ত্রে কোনো দলকে নিষিদ্ধ করা, এটা বিএনপির আইডিওলজি হতে পারে না। এরপর তারা তাদের ভোটের টার্গেট করে তারা বিভিন্ন পেজ খুলেছে এবং তারা তাদের বিভিন্ন অ্যাক্টিভিস্টদেরকে, যেহেতু তারা রেজিমেন্টের দল, তারা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করে ভোট মেকানিজম করেছে। প্রবাসী ভোট তারা দখল করার চেষ্টা করেছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা শিক্ষকদেরকে নিয়োগ করে, তাদের দলের মতের শিক্ষকদের নিয়োগ করে তারা ভোট ডাকাতির পরিকল্পনা করেছে। এবং তারা সর্বোপরি বাংলাদেশের মানুষের বোকামিকে তারা পুঁজি করে, যেমন ধরুন জান্নাত বিক্রি করা, টাকা দিয়েছে, টাকার বিনিময়ে জান্নাত তারা বিক্রি করার নামে ভোট কিনেছে। যে টাকা তো নিয়েছেন, ওয়াদা করেন ভোট দেবেন এবং জান্নাতে যাবেন, এইভাবে তারা কারসাজি করেছে। তারপর তারা সবসময় যেগুলি করে কোনো কিছুই ক্লিয়ারলি বলে না। যেমন ধরুন এই শফিকুর রহমান, উনি শিশু ছিলেন যুদ্ধের সময়, কিন্তু আবার উনি মুক্তিযোদ্ধাও ছিলেন, বুক চেতিয়ে মুক্তিযুদ্ধ করেছেন। আবার উনি আপনার ৭১-এর কথা ডাইরেক্টলি না বলে ৪৮ সাল থেকে সমস্ত গুনাহ, সমস্ত অন্যায় আমাদের মাফ করে দিয়েন, এসব কথা বলেছেন। আবার মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, তারপরে আপনার ওই গোলাম আজম, এদেরকে আবার হিরো বানিয়েছে। মানুষদেরকে টোটালি বোকা বানানোর চেষ্টা করেছে, ধোঁকাবাজি করেছে। এবং এমনকি ওই তাদের বিশাল প্যান্ডেল টাঙিয়ে তারা গণজমায়েত করতে গিয়ে ওখানে শফিকুর রহমান ধাপ করে বসেও পড়েছেন হার্ট অ্যাটাকের ভঙ্গি করে। সর্বপ্রকার চেষ্টা করেছে তারা ক্ষমতা নেওয়ার। এমনকি কয়েকজন শীর্ষ জামাতের নেতা আমাকে বলেছিলেন, নাম বললাম না তাদের নিজস্ব ইজ্জতের কারণে, যে যদি তারা বুঝে ভোট দেওয়ার সময় যে তারা হেরে যাচ্ছে, তখন তারা বিএনপি নেতাকর্মীদেরকে ধরে ধরে পেটাবে। এই কথা বলেছিল যে তারা বিএনপিকে জিততে দিবে না। এমনকি এখনো তারা এনসিপি দিয়ে খোঁচাখুচি করে। এনসিপির ওই নাসিরউদ্দিন পাটোয়ারি কোথা থেকে এসছে, ঢাকার বাইরের পোলা, সে এসে বলে যে বিএনপি দলটাকে বিলুপ্ত করে দিবে তারা। ওদিকে সার্জিস আলম বলে বিএনপির নেতারা যদি বিএনপির
ছেলেদেরকে নিয়ন্ত্রণ না করে তাহলে ওরা নিয়ন্ত্রণ করে দেখাই দিবে। থ্রেট, তারা বিভিন্ন সংবাদ মাধ্যমকে তারা থ্রেট দিয়ে আসছে। মব করা তাদের একটা ওয়েপন হিসেবে ব্যবহার করেছে। তারা কয়েক হাজার কর্মীদেরকে পয়সা দিয়ে কিনে ওই ইল্লু পিঙ্কুকে দিয়ে তারা আক্রমণ করিয়েছে। অনেক ক্ষেত্রে বিএনপিও এতে বোকা হয়েছে এবং অনেকে বুঝেছে পরে যে এই বোকামিটা করা ঠিক হয়নি। এবং তারা ডেইলি স্টার আক্রমণ করেছে, প্রথম আলো আক্রমণ করেছে, যারা বাক স্বাধীনতা কাজ করে তাদেরকে আক্রমণ করেছে। বাংলাদেশ থেকে সেকুলারিজম যে আসলে ধর্মনিরপেক্ষতা নয়, সেকুলারিজম মানে ধর্মহীনতা, এটা বোঝানোর চেষ্টা করেছে। এত চেষ্টার পরেও শেষ পর্যন্ত বাংলাদেশের মানুষকে তারা বোকা বানাতে পারেনি। তারা যে সিটগুলো পেয়েছে বিএনপির 3 ভাগের 1 ভাগ, কিন্তু আরো কম তাদের সিট। যেহেতু আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ যদি ইলেকশনে থাকতো এবং বিএনপি আওয়ামী লীগ একসাথে রাজনীতি করতো, ইলেকশন করতো, তাহলে মূল দুটো দল সবই নিয়ে নিত, ওরা আবার ঘুরে ফিরে 7-8% পেত ভোট। এটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে। এখন সর্বশেষে জামাতের যেটা এবং এনসিপি যেটা উচিত হবে না, ওরা অলরেডি ইল্লু পিঙ্কু দিয়ে পচে গেছে। এ সকল তুলকালাম কাণ্ড করে তারা পচে গেছে এবং এদের তুলকালাম কাণ্ডকে সবসময় জামাত সামহাও ক্লিন স্লেট দিয়ে গেছে। ওদের পাশে ছিল জামাত সবসময়, দেখবেন সমস্ত রেকর্ড যদি ঘাটেন 1.5 বছর দেখবেন জামাত ওদের পাশে সবসময় ওদেরকে ক্লিন স্লেট দিয়ে গেছে। হাসনাত আবদুল্লাহকে হাসপাতালে দেখতে যাওয়া থেকে শুরু করে নানানভাবে জামাত ওদের পাশে ছিল, কারণ জামাতের বি টিম। কিন্তু জামাতের উচিত হবে না বিএনপিকে খেপানো, কারণ জামাত যদি বিএনপিকে খেপায়, এখনো বিএনপি তারেক রহমানের বিভিন্ন কথা দিয়ে এবং অন্য নেতাদের কথা দিয়ে বোঝা যাচ্ছে যে এরা বিএনপি যে এখন বুঝে যে আওয়ামী লীগকে তারা খারাপ বললেও জামাত যে কত বড় শয়তান এটা বিএনপি বুঝে গেছে খুব ভালো করে, যেদের সঙ্গে রাজনীতি করা যায় না। কিন্তু বিএনপি আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে নিয়ে আসবে যে কোনোভাবে হোক, তাদের যারা অন্যায় করেছে তাদের শাস্তি হোক, কিন্তু আওয়ামী লীগকে রাজনীতি ফিরে আসুক এটা বিএনপি চায়, যেটা বিএনপি আগেও জিয়া রহমান আমলে করেছিলেন। কারণ আওয়ামী লীগের রাজনীতিতে সামহাও কোনো না কোনো রূপে ফিরিয়ে না আনলে এই সন্ত্রাসী গ্রুপ আরো বড় হবে এবং এরা এই জামাতিরা তখন চেষ্টা করবে ওই আওয়ামী লীগের সঙ্গে আবার জোট করে কিছু একটা দুর্ঘটনা ঘটাতে এবং আওয়ামী লীগের নেতাদেরকে ভরকাতে। তাই জামাতকে আরো দুর্বল করতে হলে বিএনপি আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনৈতিক ময়দানে থাকতে হবে, তাহলে দেশে শান্তি ফিরে আসবে, মুক্তিযোদ্ধাদের প্রকৃত সম্মান আসবে, বাংলাদেশের স্বাধীনতার যে সকল কারণে আমরা যুদ্ধ করেছিলাম আমরা আবার গর্ববোধ করব বাংলাদেশী হিসাবে। কারণ আমাদের স্বাধীনতার সমস্ত ইতিহাসকে এরা বিকৃত করার চেষ্টায় অনেক দিন ধরে লিপ্ত হয়ে আছে। তাই আমি বলবো এনসিপি জামাত, এনসিপি তো রাজনৈতিকভাবে শেষই হয়ে গেছে, জাতীয় পার্টিও শেষ হয়ে গেছে, তবে আমি বলবো এনসিপি এবং জামাত, বিশেষ করে জামাতকে বিশ্বাস করা যায় না। জামাত বিএনপিকে রাগানো ঠিক হবে না, তাহলে জামাতের রাজনীতি যদি তারা রাজনীতি করতে চায় তাহলে তাদের রাজনীতি শেষ হয়ে যাবে যদি বিএনপিকে আরো খেপায়। কারণ বিএনপি জাস্ট সিম্পলি আওয়ামী লীগের রাজনীতিতে ফিরিয়ে আনলেই এবার বিএনপি আওয়ামী লীগ মিলে কবর রচনা করবে এই জামাতিদের। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন সবাই।